তো আমরা আমাদের যে কোডগুলো আছে এগুলো আমরা তিনভাবে রান করতে পারি, ঠিক আছে? তো তিনভাবে কিভাবে আমি সেটা দেখানোর আগে আপনাদেরকে পাইথনটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি সেটা বলে দিচ্ছি। পাইথন কথাটা লিখবেন, ঠিক আছে? দেখবেন পাইথন ডাউনলোড, এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এখানে যাবেন, এই যে এটা ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন। ইনস্টল করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, নিচ দিকে একটা পাথ সেট করা থাকে, ওখানে একটু ক্লিক করে তারপরে ইনস্টল দেবেন, কারণ ডিফল্টভাবে পাথ সেট যদি না হয় তাহলে আবার রান করবে না, ঠিক আছে? আচ্ছা, এভাবে যদি সমস্যা হয়, এভাবে ডাউনলোড যদি না করতে চান, তাহলে আপনারা কি করবেন, আগে একটা ফোল্ডার খুলবেন, ঠিক আছে? একটা ফোল্ডার খুলবেন, ফোল্ডারের নাম দিবেন, যে কোনো একটা নাম দেন, আমি পাইথন লিখে রাখতেছি, ঠিক আছে? পাইথন প্রোগ্রাম, ঠিক আছে? তো আমরা কি করব, এটার ভিতরে ঢুকবো, ঠিক আছে? ঢোকার পরে এইখানে সিএমডি লিখবো, আমার যে বার আছে সেখানে কি লিখবো, সিএমডি। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? দিয়ে এন্টার দিব, ঠিক আছে? এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকবার দেখাবো? আচ্ছা, তো প্রথমে একটা ফোল্ডার খুলবেন, এটা তো সবাই পারেন তাই না? না পারলে বলেন, আমি আরেকবার দেখাবো। তো এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই যে পাতটা আছে না, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে চাইলে আপনি কাটতে পারেন অথবা ডাইরেক্ট সিএমডি লিখতে পারেন, ওটা ওটা এডিট হয়ে যায়, ঠিক আছে? দিয়ে সিএমডি কমান্ড প্রম্পট, ঠিক আছে? সিএমডি লিখে এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে বলা হয় কনসোল, ঠিক আছে? ব্ল্যাক কনসোল। তো এইখানে এসে আপনি যদি পাইথন লেখেন, ঠিক আছে? পাইথন লিখলে এন্টার দিলে সে আপনাকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিবে। আর যদি না হয়, যদি না থাকে ইনস্টল করা, তাহলে সে কি করবে, আপনাকে এই যে আমাদের যে উইন্ডোজের স্টোর আছে না, প্লে স্টোর, মানে উইন্ডোজের স্টোরের নাম কি, মাইক্রোসফট স্টোর, ওখানে নিয়ে গিয়ে আপনাকে পাইথনটাকে ইনস্টল করতে বলবে। ওখানে গেট কথাটা লেখা থাকে, গেটে ক্লিক করলে অটো ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছি? অটো ইনস্টল হয়ে গেলে ওটা কেটে দিয়ে আবার আপনি এখানে এসে পাইথন লিখবেন, তাহলে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আপনাদের অলরেডি পাইথন ইনস্টল করা আছে সবারটাতেই, দেখেন তো, যদি না থাকে তাহলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? তো পাইথন লিখলে এইরকম একটা এনভায়রনমেন্ট আসে, আসছে? তো এইখানে যদি আমি লিখি 10 যোগ 20, তাহলে কত আসে? দেখবেন 30 চলে আসছে, বুঝছি? তো এটা পাইথনের এনভায়রনমেন্ট, ডাইরেক্ট আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। কিন্তু পাইথনে যদি কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, পাইথনে কোড লিখতে হবে না, আইডি পরে। এটা ডাইরেক্ট আমি পাইথনের যে হচ্ছে কম্পাইলার আছে, ওই কম্পাইলার দিয়ে কাজ করতেছি ডিরেক্ট, কোনো আইডি ইউজ করি না। করবো পরে, আমার ওয়েগুলো দেখাচ্ছি কিভাবে কিভাবে রান করতে পারেন, ঠিক আছে? এটা একটা ওয়ে, যে সিএমডি লিখে এখানে আসে পাইথন লিখলে আপনাকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিবে, যদি পাইথন আপনার ইনস্টল করা থাকে, ঠিক আছে? যেমন আমি একটা কোড রান করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এইটার ভিতরে আবার যা লিখবেন সেটা আপনাকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? তো ধরেন আমি আসাদ লিখলাম, আপনারা অন্য কিছু লিখতে পারেন, আমার নামটা লিখি এমডি আসাদুজ্জামান, ঠিক আছে? আমি যদি এখন এন্টার দেই, সে আমাকে এমডি আসাদুজ্জামানই অ্যান্সার দিচ্ছে, বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এই এমডি আসাদুজ্জামানের জায়গায় আমি যদি অন্য কোনো কিছু লিখতে চাই, সেটাই আমাকে দিবে। ধরেন আমি অন্য কিছু দিলাম, দেখবেন ওটাই দিচ্ছে। তাহলে প্রিন্টের কাজ হচ্ছে আপনাকে শো করা, ঠিক আছে? আপনি যা দিবেন সেটাই আপনাকে সে ব্যাক করবে, ক্লিয়ার? কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে, এটা যে স্ট্রাকচার সেটা মেনে চলতে হবে। পাইথনের ভিতরে আপনি প্রিন্ট করতে চাইলে শুধু প্রিন্ট কথাটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যেটাকে আমরা কি প্যারেনথেসিস বলি, এবং ওটার ভিতরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। পাইথনের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? কিন্তু যদি সিঙ্গেল কোটেশন একটা দেন, তাহলে শেষেরটাও সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি ডাবল কোটেশন দিয়ে স্টার্ট করেন, তাহলে ডাবল কোটেশন দিয়েই শেষ করতে হবে, ক্লিয়ার? আপনি মনে হয় একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? এটুকু হাতে করেন,
আমাদের হাতে আর 4 মিনিট আছে, যদিও আরও সময় পাবো, বাট আমাদের ক্লাস শেষ হইতে আর 4 মিনিট। তো আমি ভিডিওটা একটু পজ রাখি।